তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটি আপু, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়াইয়া পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসলেন? আমি প্রতিবেদনে আসছি কেন ভাইয়া, আমার আগে একখানি বিয়ে হয়েছিল। আমার আগে একখানি বিয়ে হয়েছিল, এখন বর্তমানে একটা ছেলে আছে, তার বয়স 7 বছর বয়স চলতেছে। বুঝতে পারছেন? হুম। প্রতিবেদনে আসছি কেন, যাতে ভালো একজন মনের মতন মানুষ পাই, সে যদি বিয়ে শাদী করতে চায় ও বিশ্ব বসমু, তার কারণে প্রতিবেদনের মাঝে আসছি। আপনার আগে এক জায়গাতে বিয়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, একটা আমার ছেলে আগে এক আছে। জায়গায় বিয়ে হয়েছিল। একটা ছেলে আছে, 7 বছর বয়স। তার টাকার জন্য পড়ালেখা করাইতে পারতেছি না, আমি বাসা বাড়িতে কাম করি। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড ফালাইয়া থুয়ে চলে গেছে। এখন কেউ নাই সে, কেউ একজনে। ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে না? হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 20 বছর চলে। আপনার বয়স চলে 20। থাকেন হ্যাঁ। কার কাছে? গার্ডিয়ান হিসেবে আছে কি আপনার? গার্ডিয়ান হিসাবে আমার মা আছে, বাবা নাই। মা আছে, মায়ের ধারে থাকি। ওই আচ্ছা। সন্তানটারে পড়ালেখা করাইতে পারতেছি না টাকার জন্য। কেন আপনি প্রতিবেদনে আসছে কেন, যাতে ভালো একজন মনের মতন মানুষ পাই, সে বুড়া হোক আর জোয়ান হোক, কালো হোক হয়তো বা সুন্দর হোক, সে যদি চারটা ডাল ভাতও খাওয়ায় রাখে, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমি তো আপনাকে দেখি নাই, দেখছি অবশ্যই জি না। ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতেছেন, আপনার একটা ছবি দেখছি, ছবি যদি আপনার হ্যাঁ হয়, ছবি অনুসারে আপনি অনেক সুন্দরী। এখন হ্যাঁ, আপনি যেই কথাগুলা বলবেন, আমি সেই কথাগুলাই অডিয়েন্সদের কাছে তুলে ধরবো। এখন আপনি যদি অবশ্যই। কোনো মিথ্যাচার করেন, এইটার দায়ভার আপনি নিবেন, আমি না, তাই না? আমি জি হয়তো না বা ভাই, আমি উপস্থাপক। মিথ্যা কথা না। শুনেন শুনেন, আমি হয়তো বা এই কথাটা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, সত্যিকার অর্থে আপনি যদি একটা ভালো মানুষ চান, যে বিয়ে শাদী করবেন, দ্বিতীয়বারের মতন সংসার করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার ধরেন টাকা পয়সার দরকার হয়, সেটা আপনি বলতে পারেন যে ভাই আমি বিয়ে শাদী বসবো না, আমার হচ্ছে কিছু টাকা পয়সার সহযোগিতার দরকার, কোনো ভাইয়েরা যদি আমার সহযোগিতা করে, তাইলে আমার একটু ভালো হয়। আপনি এইটা বললেও বলতে পারেন, তার যারা সহযোগিতা করার ইচ্ছা আছে করবে আনে আপনাকে, বুঝছেন? মানে বলতে কি ভাইয়া, আমি কোনো সহযোগিতার জন্য আসি নাই, আমি আইছি কেন, যাতে ভালো একজন মনের মতন মানুষ পাই, সে যদি বিয়ে শাদী কইরা চারটা ডাল ভাতও খাওয়ায় রাখে, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া, তার কারণেই প্রতিবেদনে আসছি। তাহলে আপনি বলছেন যে আপনি হচ্ছে ভালো একটা মানুষ চাচ্ছেন, যে আপনার হ্যাঁ সবকিছু জানার পর আপনাকে জেনে শুনে মেনে নেবে এমন একটা মানুষ পাইলে হ্যাঁ আপনি হ্যাঁ খুশি, এই তো? হ্যাঁ, অবশ্যই। আর আপনি কি নামাজ পড়তে পারেননি ভাই? হ্যাঁ, এমনি ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। খালি কোরআন পড়েননি? শরীফ পড়তে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমি বাসা বাড়িতে কাম করি। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই সুইট আপুটার সাথে, উনি বিবাহিত, উনার একটা বাচ্চা আছে, কিন্তু চেহারাটা অনেক সুন্দর। এখন ওনার বয়স অনেক ভালো। বিষয় হচ্ছে, আপনারা যে কথাগুলো আমার ডিনাই করেন, আমি সেই কথাটাই তার সাথে বলার চেষ্টা করছিলাম। এখন ওনার হচ্ছে ভালো একটা মানুষ, এরই দরকার। 2-4 মিনিটের ভিডিওতে এর চেয়ে ভালো কোনো কথা আমরা তুলে ধরতে পারি না। তবে জানেন, ওনার নাম ঠিকানা নিতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিলে ভিডিও রিমুভ করে দেওয়ার জন্য। তো আপনারা হচ্ছে যারা যারা ওনার ভিডিও দেখছেন, দেখে যদি ভালো লাগে, আরো কিছু জানতে চান, ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আর আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই। ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে দিয়েন। অনেক সময় থাইকা ভিডিও দেখছেন চ্যানেলে, সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।